আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ ইমারত হোসেন রুমেল, জেনারেল ল্যাপারোস্কোপিক সার্জন এবং ইউরোলজিস্ট। আপনারা আমার এখন দেখতেছেন একটা আমরা অপারেশন থিয়েটার অবস্থান করছি। আমার সামনে একজন পেশেন্ট আছে। কি নাম আপনার? মোহাম্মদ সুমন। মোহাম্মদ সুমন। জি, সুমন, কি সমস্যা যে আপনার যে আমাদের কাছে আসলেন, কি সমস্যা নিয়ে আসছিলেন? আমার এখানে পেট ব্যথা নিয়ে এসেছিলাম। পেটের কোথায় ব্যথা? পেটের ডাইন সাইডে এখানে ব্যথা। পেটের যে নাভির ডান পাশে এখানে ব্যথা না? জি আচ্ছা, আমরা একটু দেখি কোথায় ব্যথাটা। এখানে ব্যথা করে না? জি। আচ্ছা, আসলে আমরা এটা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করা হয় যে ম্যাকবার্নিস পয়েন্ট বলি আমরা, পেটের নাভির ডান পাশে যে এটা দেখতেছেন রাইট আইল্যাক ফোসা, এবং আরও মোর স্পেসিফিক আমরা ম্যাকবার্নিস পয়েন্ট বলে থাকি। যে টেন্ডারনেস থাকলে অ্যাপেন্ডিসাইটিস সাধারণত কারণেই হয়ে থাকে। তাছাড়া আরও আদার্স অনেক কজের কারণে হতে পারে, যেমন ইউটেরিক স্টোন, ইউটিআই, প্রস্রাবের ইনফেকশন। তো আমরা ওনার সুমনের পরীক্ষা নিরীক্ষা করে আমরা সমস্ত কিছু দেখলাম যে ওনার আসলে অ্যাপেন্ডিসাইট সমস্যাটাই ধরা পড়ছে। জি, তো আমরা আল্লাহর মতো এখন আমরা ওনাকে ল্যাপারোস্কোপিকের মাধ্যমে সেই অ্যাপেন্ডিক্স অপারেশন আমরা শুরু করব। আমরা পরবর্তী অপারেশনের ভিডিও এবং পরবর্তী সুমন কেমন আছে আমরা সবই দেখাবো। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সুমন। হ্যাঁ, ঠিক আছে। পিছনে কি ধরা পড়ছে নাকি? আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ ইমারত হোসেন রুমেল, জেনারেল ল্যাপারোস্কোপিক সার্জন অ্যান্ড ইউরোলজিস্ট, সহকারী অধ্যাপক হিসেবে কুর্মিটোলা জেনারেল হসপিটালে কর্মরত আছি। আপনার একটু আগে আমরা একটা অপারেশন সম্পন্ন করলাম আল্লাহর অশেষ রহমতে। সেটা হচ্ছে অ্যাপেন্ডিক্সের সমস্যা ছিল পেশেন্টের। তো আমরা ল্যাপারোস্কোপিকের মাধ্যমে, যাকে আপনারা জেনে থাকেন যে ছিদ্র করে, যে কম্পিউটারের সাহায্যে বিভিন্নভাবে অনেকে বলে, ছিদ্র করে সেই অপারেশনটা করলাম। রোগীর নাম ছিল সুমন। আমাদের সেই সুমনের আমরা তার অপারেশনের আগেও কিন্তু আমরা সুমনকে দেখিয়েছিলাম যে তার কোথায় ব্যথা, তার পেটের নাভির ডান পাশে ব্যথা ছিল, যাকে আমরা ম্যাকবার্নিস টেন্ডারনেস বলি। তো সেই সুমনের আমরা অপারেশনের ভিডিও আছে, সেটা আমরা আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতেছেন এই যে সেই অ্যাপেন্ডিক্সটা আমরা এইমাত্র অপারেশন সম্পন্ন করলাম। এই যে আপনারা দেখছেন যে ইনফ্ল্যামড একটা অ্যাপেন্ডিক্স, এটা ইনফেকশন ছিল, যে কারণে তার প্রায় ব্যথা হতো। আচ্ছা সুমন, আপনার কি হয়? হাজব্যান্ড হয় না? কি সমস্যা ছিল সুমনের? ওর পেট ব্যথা ব্যথা করতো, কিছুদিন পর পরে মাঝে মাঝে পেট ব্যথা করতো। আর আর সময় তো যেমন গ্যাস্ট্রিকের ব্যথা, মনে করতেন আর কি? হ্যাঁ সুই দিলে চলে গেছে। এবার সুই দেওয়ার পরও 2 দিন ভর্তি ছিলাম ঢাকা মেডিকেল, কিন্তু যায়নি। কিন্তু ব্যথাটা উপর থেকে ডাইন সাইডে নাভির সাইডে চলে গেছে। নাভির ডান পাশে ব্যথা ছিল। কিন্তু ব্যথার তো আর সাথে কি ছিল? জ্বর এবং বমি বমি ছিল। বমির ভাব ছিল আর জ্বর ছিল। এই পেটের যে নাভির ডান পাশে ব্যথাটা ছিল, তাই তো? ডান পাশে ছিল। হ্যাঁ, উনি ঠিকই বলেছেন। আসলে এইখানটায় আমি যেটা বলতেছিলাম যে রাইট আইল্যাক ফোসা, মোর স্পেসিফিক্যালি আমরা ম্যাকবার্নিস টেন্ডারনেস বলে থাকি। তো সেই ব্যথা নিয়ে আমার কাছে আসে। তো আমরা সমস্ত কিছু দেখে দেখলাম যে না, ওর অ্যাপেন্ডিসাইটিসের সমস্যা ছিল সুমনের। তো আমরা আল্লাহ অশেষ রহমতে সেটা আমরা ল্যাপারোস্কোপিকের মাধ্যমে ছিদ্র করে অপারেশনটা সম্পন্ন করলাম। আশা করি এই ধরনের অপারেশনের সুবিধা হচ্ছে যে আমরা আগে কেটেও করতাম এক সময়, তো এখন ল্যাপারোস্কোপির মাধ্যমে করে শুধু ছোট্ট ছোট ছিদ্র থাকে, এগুলা রোগী পরের দিনই আমরা ডিসচার্জ দিয়ে থাকি এবং রোগী তার স্বাভাবিক কর্মকাণ্ডে দ্রুতই ফিরে যেতে পারে। আশা করি সুমনও খুব দ্রুত সুস্থ চলে যেতে পারবে এবং আগামীকালকে আমরা তাকে ডিসচার্জ দিতে পারবো। ঠিক আছে, আপনাদেরকে ধন্যবাদ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা।